অর্থাৎ হলো ভ্রমর। ভ্রমর কি কখনো চাঁদ ঘিরে থাকে? জীবনে দেখেছেন? দেখেন নাই। তাহলে ভ্রমর কোথায় থাকে? হ্যাঁ? না, যেখানে বিকশিত পদ্ম থাকে, ফুল থাকে, গাছে থাকে, চাকে থাকে, কিন্তু ওদের মূল উদ্দেশ্য হলো যেখানে বিকশিত ফুল থাকবে সেখানে ভ্রমর আসবেই আসবে, মধু সঞ্চয় করবার জন্য। এই কথাটা রাধারানী বলছো, ললিতারে কেউ কি তোরা দেখেছিস বা শুনেছিস যে চাঁদ ঘিরে কখনো ভ্রমর থাকে? আমরা তো সকলে জানি যে চাঁদ ঘিরে হলো চক্র থাকে আর পদ্ম ঘিরে ভ্রমর থাকে। আমাদের রূপ অনুরাগের মধ্যে যত পদ আছে সবচেয়ে কঠিন, অনেক গাঢ়তর বাংলা হলো এই পদখানার মধ্যে। একটু বলি নাকি? প্রথমে বলেছেন যে কালিন্দী যমুনার কূলে আমি দেখলাম একখানা নবীন মেঘ পড়ে আছে। নবীন শব্দের অর্থ কি? নতুন। নবীন শব্দের অর্থ হলো নতুন। মেঘ কি কখনো আবার নতুন হয়? মেঘ কি কখনো নতুন হয়? মেঘ তো মেঘ নাকি? তাহলে রাধারানী বললেন নবীন মেঘ, এটা আবার কি? অর্থাৎ আকাশে যে মেঘের উদিত হয় ওই মেঘের স্বভাব কি? জগৎকে অন্ধকার করে নাকি? বাঙালিরা কি বলে? যেদিন মেঘলা আকাশ থাকে সেদিন জগৎটা একটু অন্ধকার থাকে না? আর রাধারানী বলছে, ললিতা আমি যে মেঘ দেখে এলাম কালিন্দী যমুনার কূলে, ওই মেঘ তো অন্ধকার করেই না। ওই মেঘের জ্যোতিটা অনেক ভিন্ন। ওই মেঘের জ্যোতিতে অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করেছে। এই জন্য বলছেন নবীন মেঘ, যে মেঘে সমস্ত অন্ধকারকে দূর করে সেই মেঘ। অর্থাৎ এই পার্থিব জগতের আকাশের কোনো মেঘ নয়, ওই মেঘখানা হলো অপ্রাকৃত মেঘ, অর্থাৎ গোবিন্দের একমাত্র কৃষ্ণ নবঘন মেঘ। অর্থাৎ কৃষ্ণের অঙ্গের বর্ণ আধার বর্ণ, শ্যাম বর্ণ, শ্যাম বর্ণ। এই জন্য কৃষ্ণের একটি নাম হলো শ্যাম। শ্যাম শব্দের অর্থটা অনেকে জানে না। শ্যাম নামটা কেন হয়েছে ভগবানের? শ্যাম শব্দের অর্থ হলো আধার, অন্ধকার। শ্যাম শব্দের অর্থ হলো অন্ধকার। তা গোবিন্দের অঙ্গের বর্ণ আধার বর্ণ, তো এই জন্য কৃষ্ণের নাম হয়েছে নবঘন শ্যাম। কৃষ্ণের অঙ্গ হলো মেঘ। আলোচনাটা একটু শুনবে। আবার বললেন মেঘের গায়ে দেখলাম নিষ্কলঙ্ক চাঁদ। অর্থাৎ গোবিন্দের বদনখানা হলো চাঁদ, মেঘের গায়ে দেখলাম নিষ্কলঙ্ক চাঁদ। আরো কি দেখলাম? ওই মেঘের উপরে দেখলাম নাচিছে ময়ূর চরণ পরি, অলিকুল আছে চাঁদের ঘিরে। মেঘের উপরে ময়ূর ময়ূরী বেগম ছেড়ে ছেড়ে দেখলাম নৃত্য করছে। অর্থাৎ অনুরাগের নয়নের দর্শন। আমাদের মতো কামনা বাসনার নয়ন তো রাধারানীর নয়। রাধারানীর নয়নটা হলো ভক্তির নয়ন। ভক্তির নয়নে দর্শনটা একটু ভিন্ন হবে, এখানে হলো ব্যবধান। গোবিন্দের কৃষ্ণের ললাটে ছিল ময়ূর পুচ্ছ চূড়াটা বাঁধা ছিল না, ছবিতে দেখা যায়। ওই যে দেখেন কৃষ্ণের মুকুটে একটা ময়ূর পুচ্ছ চূড়া আছে। চূড়াটা মন্দ মন্দ বাতাস
বইছিল, মন্দ মন্দ পবনে ওই ময়ূরপুচ্ছ চূড়াটা দুলছে। রূপের পালা অনেকবারই শুনবে, হয়তো আরো কত কীর্তনের বদলে শুনবে। আজ একটু নতুন নতুন তথ্য দিয়ে যায়। চূড়াটা মন্দ পবনে মন্দ মন্দ পবন বইছে, পবনে দুলছে। রাধারানীর কাছে দূর থেকে মনে হয়েছে যে মেঘের উপরে ময়ূর ময়ূর বেগম ছেড়ে ছেড়ে নৃত্য করছে। কি দর্শন দেখেন, নাচিছে ময়ূর জলের পরি, অলিকুল আছে চাঁদের ঘিরে। অলিকুল অর্থাৎ হলো ভ্রমর। হ্যাঁ, সেটা আমার কোন ভ্রমর? এই পার্থিব জগতের ভ্রমর না না, অর্থাৎ গোবিন্দের বদন খানে হলো নিষ্কলঙ্ক চাঁদ, আর গোবিন্দ বদনের চতুর্পাশ দিয়ে কুঞ্চিত কুঞ্চিত কেশ অর্থাৎ চুল। গোবিন্দের বদন টুকুনো চাঁদ, আর বদনের চতুর্পাশে যে মোড়ানো মোড়ানো কুঞ্চিত কুঞ্চিত কেশ। ওই কেশগুলিকে দেখে রাধারানীর কাছে দূর থেকে মনে হলো নিষ্কলঙ্ক চাঁদকে ঘিরে কত শত ভ্রমর ভ্রমর শোভা করে বসে আছে। একটা গান শুনেছেন না বাবা পাগলা? চাচরচি করো কেশ মদন মোহন বেশ, নাচ হরি ঋষিকেশ ময়ূরার ময়ূরী অলকা তিলকা ভালে বন ফুলের মালা মালা দোলে ছল ছল করে হরি কত কচুরি ব্রজের রাখাল শ্রী হরি সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখাল শ্রী হরি। এই কথাগুলি প্রতিটি কথাই রূপের বর্ণনা। গোবিন্দের বদন হলো চাঁদ, আর বদনের পাশ দিয়ে কুঞ্চিত কুঞ্চিত কেশ। দেখতে মনে হচ্ছে ভ্রমর। নাচিছে ময়ূর জলদ পরি, অনেক আছে চাঁদে দেখি। কি ব্যাখ্যা দেখেন, কি কঠিন আলোচনা। সখীরা বলল রাধে আর কি দেখেছিস, আর কি দেখেছিস? আরো অপরূপ কহিতে নারী, আমার যথা বেগ কথা নবহে বাড়ি, শুক্লাম বেগ একঠায় বাড়ি একঠায়, যথা তথা বাড়ি নাই বেগ একঠায় বাড়ি আবার যথা বেগ কথায় নবহে বাড়ি, আরো আমি কি দেখলাম, ওই মেঘ একঠায় মেঘে বাড়ি আর একঠায়। বাড়ি অর্থাৎ হলো বৃষ্টি, জলের এক নাম হলো বাড়ি। বাড়ি আর বাড়ি উচ্চারণ কিন্তু দুইটা, বাড়ি আর বাড়ি দুইটা শব্দ, দুইটা ব্যাখ্যা।
সাবজেক্টের মধ্যে বাংলাটা হলো মারাত্মক কঠিন। তেমনি করি বলছে মেঘ একটাই, মেঘের বাড়ি আর একটাই। ধরেন মেঘ করেছে ফরিদপুরে, ফরিদপুরে আকাশে মেঘ উদিত হয়েছে, গর্জন করছে। আর এখানে ধামরাই থানা গ্রামের নামটা বলে গেলাম, 13 জানা, 13টা দানা। আসলে যাই হোক, হয়তো স্মরণে নেই গ্রামের নামটা। ফরিদপুরে মেঘ আছে, কিন্তু এখানে কোনো মেঘ নেই। ওই ফরিদপুরের মেঘের গর্জনে ওখানে কোনো বৃষ্টি নেই, ওই মেঘের গর্জনে বৃষ্টি হচ্ছে 13 দানা। আজকের এই সর্বজনীন জগৎবন্ধু শিব মন্দির কমিটির এই সদগুরু উৎসবের মাঝে কেমন কথা। তা সখীরা বলে, রাধে তুই বলছিস কি? মেঘ একটাই, আবার ওই মেঘের বাড়ি আর একটাই, এমন কথা তো কোনোদিন শুনিনি। একটু খুঁজে বর্ণনা দিই, ওই মেঘ কোথায় উদিত হয় আর ওই মেঘের বাড়ি কোথায় প্রদর্শন হয়? বলছে ললিতারি, ওই মেঘ একমাত্র জগতে কৃষ্ণ অনুরাগী ভক্তের হৃদয় আকাশে উদয় করি আবার তার নয়নের পথে বহায় বাগে ভক্তের হৃদয় আকাশে উদয় করি দুই নয়নের পথে বহায় বাগে দয়া আকাশে উদয় করে দুই নয়নের পথে বহায় বাগে। ওই মেঘ হৃদয়াকাশে উদয় হয় হৃদয়াকাশে উদয় হয় ভক্তের আকাশে উদয় হয়। অনুরাগের বাতাস ফিরে ভক্তের হৃদয়াকাশে উদয় হয়।
নবীন মেঘের সর্বাঙ্গে যদি বিদ্যুৎ হয়ে যদি জড়িয়ে থাকতে পারতাম। হ্যাঁ গলায় বলে আমি বিনয়ী হইয়া চড়াইয়ে থাকি গো ওই মেঘে দিয়া। মনে হলো জন্মের মতো আমি জড়ায়ে থাকি, জন্মের মতো মনে হলো জন্মের মতো জড়ায়ে থাকি। ও জন্মের মতো আমি জড়ায়ে থাকি। কেমন জন্মে নয় জন্মে জন্মে তোরা তো অনেক প্রশ্ন করেছিলি আমার অন্তরে দুঃখ কেন, আমি কাঁদছি কেন, আমার নয়নে জল কেন। ললিতারি একমাত্র এই রূপের মানুষটির কারণে, একমাত্র ওই রূপে নয়ন দিয়ে আজ আমার অন্তরে এত দুঃখ। সেই রূপ লাগে আখি ঝরে কোনে মরো সেই পরানো
ধৈর্য ধরতে নারী আজ ধরা ধরতে নারী মন প্রাণ আমার ব্যাকুল হইল আমি আর যে ধৈর্য ধরতে লাগি ব্যাকুল হলো আমার পরাণ প্রেমের লাগি আমার ব্যাকুল হইল